আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নাস্তা রেসিপি নিয়ে। সামান্য চিকেন দিয়ে সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন। খুবই মজাদার একটি নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এখানে আমি ময়দা নিয়েছি 200 গ্রাম, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা একটু এভাবে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা এভাবে হাত দিয়ে একটু মেখে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন আটাটা আমার মাখা রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি এইভাবে রেখে দেব 5 মিনিটের জন্য। আর এখানে আমি দেখুন চিকেন নিয়েছি অল্প করে। চিকেনটাকে আমি আদা রসুন ঝাল হলুদ দিয়ে জাল করে রেখেছিলাম। ওটাকে আমি 5 থেকে 6 পিস নিয়ে গ্রেট করে নিয়েছি। আর পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরে মরিচের গুঁড়ো। এবারে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, সামান্য লবণ। আপনারা এখানে চাইলে কাঁচা মরিচও দিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। পেঁয়াজটা মাখা হয়ে গেলে মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। গ্রেট করে মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে ওর সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা মাখা রেডি হয়ে গেছে। এবারে আমি যে আটাটা মেখে রেখেছিলাম ওই আটাটা এবারে নিয়ে নেব। নিয়ে হাত দিয়ে একটু এইভাবে মেখে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে রুটির মতো কেটে এইভাবে রুটির মতো একটু বেলে নেব। রুটিটা এইভাবে বড় করে বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেছে। এবারে আমি একটা গ্লাস দিয়ে রুটিগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নেব। দেখুন কাটা রেডি হয়ে গেছে। এভাবে বাকিটা আমি এভাবে উঠিয়ে নিচ্ছি। আর এগুলোকে আমি আরও একটু ছোট ছোট করে আরও একটু বেলে বড় করে নেব। এইভাবে আমি সবগুলো বেলে নেব। অল্প করে আটা দিয়ে এইভাবে বড় করে নেব। দেখুন সবগুলো বেলা রেডি হয়ে গেছে। এবারে যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওটা মাঝ বরাবর এইভাবে দিয়ে দেব। দিয়ে এইভাবে দুটো মুখ এক জায়গায় করে এইভাবে মুড়ে নেব। দেখুন হাত দিয়ে চেপে চেপে ভালো করে এইভাবে সমান করে নেব। নিয়ে এইভাবে হাত দিয়ে সাইডগুলো এইভাবে আমি মুড়ে নিচ্ছি। দেখুন সাইডের ডিজাইনটা এইভাবে করে নেবেন। এবারে উপর দিয়ে এইভাবে একটা সন্না দিয়ে এইভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারবেন উপরে, বা এমনিও বানিয়ে নিতে পারবেন। দেখতে ভালো লাগার জন্য ডিজাইনটা এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন একটা ডিজাইন আমি বানিয়ে নিয়েছি। আবারও একটা এইভাবে বানিয়ে দেখাবো। দেখুন
চাইলে আপনারা প্রথমে এইভাবে ডিজাইনটা আগে বানিয়ে নিতে পারবেন। এবারে সাইড দিয়ে এইভাবে মুড়ে নেব। মোড়া রেডি হয়ে গেছে। দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। দেখুন এবারে আমি একটা ইডলি স্ট্যান্ড নিয়েছি, ওর মধ্যে এভাবে একটু তেল লাগিয়ে দিচ্ছি। এই ইডলি স্ট্যান্ডে আটটা এইভাবে দিয়ে ভাপ দিয়ে নেব, চারটে চারটে করে আটটা। আর আগে থেকে আমি পানি গরম করতে দিয়েছি। পানিটা দেখুন ফুটে উঠেছে। এইভাবে ইডলি স্ট্যান্ডগুলো বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেব মাত্র 5 মিনিট। 5 মিনিট পরে দেখুন হয়ে গেছে রেডি। কালারটা চেঞ্জ হয়ে গেলে ভাববে যে রেডি হয়ে গেছে। এটা বেশিক্ষণ সময় লাগে না, হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এবারে আমি একটু ঠান্ডা করে এইভাবে উঠিয়ে নিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতেও খুবই মজার আর বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি। এইভাবে বাচ্চাদের টিফিনে বানিয়ে দেবেন, খুবই ভালো লাগবে ওদের। সঙ্গে টমেটোর চাটনি, টমেটো ভেজে বাদাম ভেজে একসঙ্গে পেস্ট করে চাটনি করে নিয়েছি, খুবই সুন্দর। বা চাইলে নারিকেলের চাটনির সঙ্গেও খেতে পারবেন।